কষ্ট করবো বলো? আমি সম্মতি প্রকাশ করে বাড়ির বাইরে গিয়ে সালেমকে কল দিলাম। ও বাসার সামনে চলে আসলো। ক্যাম্পাস বেশি দূর না হয় দুজনে হাঁটতে লাগলাম। আমি জিজ্ঞাসা করলাম আমিনুরের সাথে কথা হয়েছে কিনা। সালিম জবাবে বলল, হ্যাঁ হয়েছে, জামিনের কানাডাতে একটা ভালো জব পেয়েছে। আর ওর আব্বু ওদের সাথে কোম্পানিতে কাজ করে। ওর আব্বু আম্মু 1 মাস পরে চলে আসবে, কিন্তু আমিনুর স্থায়ীভাবে থেকে যাবে। আমিনুর আরো বলল ওর নাকি দেশে আসার ইচ্ছা নাই। এই কথা শোনার পর আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে। আমি আমিনুরকে কেন থাপ্পড় দিতে গেলাম, এসব ভাবতে ভাবতে চোখে জল এসে গেল। তারপর সালিম বলল, দোস্ত, আমরা কলেজে চলে যাচ্ছি, তুই রুমাল দিয়ে চোখ মুছে নে। কলেজের কাজ শেষ করে শপিং মলে চলে গেলাম, কারণ আমার বিয়েতে যাওয়ার মতো তেমন কোনো পাঞ্জাবি নেই। সাথে ছিল বৈশাখী আর সালিম। ভাবছি তিথির জন্য একটা হলুদ শাড়ি আর একটা সবুজ শাড়ি কিনবো, ওকে খুব ভালো মানাবে। বৈশাখী 2টা শাড়ি পছন্দ করে দিল। 2 ঘন্টার মধ্যে শপিং করে বাসায় চলে গেলাম। রুমে গিয়ে দেখি তিথি একা একা রুমে বসে আছে। দেখে মনে হচ্ছে ওর মন খারাপ। তাই বিয়েতে যাওয়ার বিষয়ে কিছু না বলে 2টা শাড়ি হাতে ধরে দিলাম। বিয়ের ফাংশনে যেহেতু সন্ধ্যায় যাব, তাই দুপুরে একটু ঘুমানোর প্রয়োজন, কারণ বিয়ের আগের দিন রাতে হয়তো ঘুমাতে পারবো না। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে সোফার উপর শুতে যাব, এমন সময় তিথি বলছে, আপনি বিছানায় ঘুমান। আমি আর কোনো কিছু জিজ্ঞাসা না করে বিছানায় ঘা হেলিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে ঘুম এসে গেল। কে যেন মিষ্টি করে ডাকছে, মাথায় হাতও দিচ্ছে। আমি ঘুমের ঘরে হাতটা ধরে ফেললাম, কিন্তু ছোটার চেষ্টা করছে। চোখ মেলতে দেখি তিথি। সে নীল শাড়িটা পরে আমার সামনে দাঁড়িয়ে আছে, আর ওর হাতটা আমি ধরে আছি। ওকে দেখার পর হাত ছেড়ে দিয়ে বললাম সরি। জবাবে তিথি বলল, না না, ঠিক আছে, আপনি তো ঘুমিয়েছিলেন। একটা মেয়ে নীল শাড়ি পরলে যে এতটা সুন্দর লাগে আমার জানা ছিল না। কি অপরূপ লাগছে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। শুধু এতটুকু বলতে পারবো আমি পরি দেখিনি, কিন্তু পরির মতো কাউকে দেখলাম। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দেখি সন্ধ্যা 6টা বেজেই গিয়েছে। আমি ফোন সাইলেন্ট করে ঘুমিয়েছিলাম, তাই প্রিয়া আমার ফোনে কল দিল ঠিক শুনতে পাই নাই। বিছানা ছেড়ে সোজা ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে সেই পাঞ্জাবিটা পরে রেডি হয়ে নিলাম। দেখি তিথিও রেডি হয়ে বসে আছে। বাড়ির সবাইকে বলে দুজনে প্রিয়াদের বাড়ি উদ্দেশ্য করে রওনা দিলাম। এর মাঝে সালিমকে কল দিলাম, কিন্তু ওর কি জানি কাজ আছে, তাই আমাদের সাথে গেল না। প্রিয়াদের বাড়ির সামনে এসে প্রিয়াকে কল দিলাম। প্রিয়া ব্যস্ত থাকায় প্রিয়া একটা বান্ধবীকে পাঠালো রিসিভ করতে। প্রিয়ার বান্ধবী এসে আমাদেরকে বাসার ভিতরে নিয়ে গেল। বাসার ভিতরে গিয়ে প্রিয়ার সাথে তিথির পরিচয় করে দিলাম। প্রিয়া বলছে, ভাই ভাবি কিন্তু দেখতে সেই। তারপর আমাদের গেস্ট রুমে দেখিয়ে দিল। যেহেতু আজকে গায়ে হলুদ, তাই আমি হলুদ পাঞ্জাবি পরে নিলাম, আর তিথি সেই হলুদ শাড়িটা পরলো। তিথিকে হলুদ শাড়িতে অনেক সুন্দর লাগছে, কিন্তু নীল শাড়িতে ওকে আরো বেশি সুন্দর লাগে। দুজনে একসাথে নিচে নেমে এলাম। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমার খুবই লজ্জা লাগছে। নিচে আসতেই প্রিয়ার বান্ধবী, আপনাকে পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগছে। প্রিয়ার গায়ে হলুদ দিয়ে একপাশে বসলাম। এমন সময় প্রিয়ার কিছু বান্ধবী এসে আমার পুরো মুখে হলুদ দিয়ে দিল। ভিড়ের মধ্যে চোখ গেল একটা মেয়ের দিকে। কাছে যেতে দেখি এ তো তমা, আমার কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড। পাশে একটা মোটা লোক। আরো কাছে যেতে তমা আমাকে চিনে ফেললো আর বলছে, কি রে সাগর না তুই? কতদিন পরে দেখা, এখানে কি করে তুই? আমি তারপর সব খুলে বললাম। দেখি তিথি একপাশে দাঁড়িয়ে আছে। আমি তিথির সাথে পরিচয় করিয়ে দিলাম, কিন্তু তিথি একটু বিরক্ত বোধ করছে, তাই ওখানে থেমে গেলাম। তিথিকে বললাম রুমে গিয়ে রেস্ট নাও। ওকে। ও রুমে চলে গেল। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম ওই মোটুটাকে। তোমা বলল, ভালো করে কথা বল, কিন্তু ও আমার হাজবেন্ড। একথা শুনে আমি জোরে জোরে হাসি শুরু করে দিলাম। কলেজের অনেক কিউট ছেলেরা তোর জন্য পাগল ছিল, তোমার সাথে প্রেম করতে চাইতো। তমা ছিল কলেজের টপ 5টা সুন্দরী মেয়েদের মধ্যে অন্যতম। তমা বলল আমার পরিবার থেকে বিয়ে দিয়ে দিয়েছে। প্রথমে একটু সমস্যা হতো, কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে। আর আমি এখন সিলেটে থাকি। ও এসইউএসটি এর লেকচারার। আচ্ছা, তোর বউ এমন করলো কেন বলতো? দেখতে তো অনেক কিউট। আর বলিস না দোস্ত, পরিবারের চাপে বিয়েটা করে নিয়েছি, এখন জ্বালায় আছি রে। সেই ঘটনাগুলো খুলে বললাম। কি বলিস দোস্ত, আমিনুর তাহলে আর দেশে আসবে না? তাই তো আমার বন্ধুরা বলল। যাই হোক, এসব বাদ দে। আমার যা মনে হয় তোর বউয়ের কিছু সমস্যা আছে। আজ রাতে একটু থেরাপি দিতে হবে। মানে? তুই বুঝবি না, তুই তো বাচ্চা। দূর, আমি বাচ্চা কেন, আমি বিয়ে করছি। তাই তো বউয়ের সামনে গিয়ে ম্যা ম্যা করিস। এই বলতেই আমি তোমাকে মারার জন্য দৌড়ানি দিলাম। দুজনে একটু ছোটাছুটি করে পিয়ার কাছে চলে গেলাম। দেখি সবাই গানের তালে তালে নাচছে।
আমি বললাম, তোর বরটা মোটা, নাচতে পারবে না, নাচলে কেমন লাগবে জানিস? এই বলে হাসা শুরু করে দিলাম। কিছুক্ষণ পর দেখি তিথি সিঁড়ি বেয়ে নিচে নামছে, উপর থেকে অনেক সাজুগুজু করে নিচে আসছে। এখন পুরো পরীর মতোই দেখাচ্ছে। আমি তাকিয়ে দেখি, চোখ ফেরাতেই পারছি না। আমি যেন কোনো এক নেশার ভিড়ে হারিয়ে গিয়েছি। এমন সময় পেছন থেকে তামা, কি রে, কি দেখছিস? আমি ওর